নমস্কার, আমি সুপর্ণা। আমি আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর পরোটা। তো সেটা কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, তাহলে খুব ভালোভাবে আলুর পরোটা খুব সুন্দরভাবে বানাতে পারবেন। তো চলুন আমি এখন আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ আলুর পরোটা বানাচ্ছি। খুবই টেস্টি হয়, পুরো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সুন্দর আলুর পরোটা সবাই বানায় বাড়িতে, কিন্তু আরও বেটার কিভাবে বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ভিডিওতে। আলুর পরোটার জন্য আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি ধনেপাতা নিয়েছি, একটা পেঁয়াজ একদম মিহি করে কুচো নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। যদি আপনারা কাঁচা লঙ্কা না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। তো আগে আমি ফার্স্টে ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ আটা দিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আর রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আপনারা পুরো ময়দা দিয়েও করতে পারেন বা পুরো আটা দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে করলে আরেকটু আলুর পরোটার টেস্টটা বেড়ে যায়। এবার আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি, যতটা আছে দুধ ততটা দেব। ওই 1 কাপ মতো দুধ দিয়ে এখন পুরো ময়দাটাকে আমি মেখে নেবো, আর যদি তারপর যদি সামান্য একটু দরকার পড়ে তখন আমি জল দিয়ে দেবো। বেসিক্যালি মানে দুধ আর জল দিয়ে ময়দাটাকে আমি পুরো মেখে একটা শক্ত মতো ডো তৈরি করে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি আলুটা রেডি করে নিচ্ছি। দেখুন বেশি শক্তও মাখিনি, নরমও হয়নি। আগে আলুটাকে একটুখানি হাত দিয়ে চিপে দিচ্ছি। এবারে আমি এই পেঁয়াজটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে দিচ্ছি। একটু বেশি ধনেপাতা দিলাম, কেননা ধনেপাতাটা একদম এখন ফ্রেশ পাওয়া যাচ্ছে, তো এর জন্য ভীষণ ভালো একটা টেস্ট আসবে আলুর পরোটা থেকে। এর উপরে আমি নুন দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই নুনটা দিয়ে দিলাম। এবার অল্প করে আমি একটু চাট মশলা দিয়ে দেবো, এটার একটা ট্যাঙ্গি ভাব আসবে। বেশি দেবো না, অল্প দেব। আর একটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেবো। একটা ভাজা মশলা দিচ্ছি, এটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে একদম ভাজা করে নিয়েছিলাম, নিয়ে এটাকে মেখে মানে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে সব একসাথে আমি ভালো করে মিক্স করে নেব, একদম মেখে নিচ্ছি। আলুর পুরটা একদম মেখে নিয়েছি। গন্ধটা কেমন আসছে জানেন? ফুচকালারা যে ফুচকার মধ্যে আলুটা দেয় ঠিক তেমন টেস্ট আসছে। তো এখন আমি লেচি করে নিয়ে আগে তারপরে এই পুরটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই ময়দা থেকে লেচি করে নিচ্ছি, একটু বড় করে লেচি করছি যাতে পুরটা একটু বেশি করে দেওয়া যায়। এই সাইজ করছি, তাহলে কি হয় বলুন তো, পুরটা একটু বেশি করে দিলেও ফাটবে না। আর আমি যদি ছোট ছোট লেচি করি তাহলে পুরটাও বেশি যাবে না, আর আলুর পরোটার টেস্ট ভালো আসবে না। তো একটু বড় করে করবেন, তাতে কি হবে, যদি একটা কি দুটো খায় তো ইটস ওকে। একদম ছোট করলে ভালো লাগবে না। এই দেখুন আমি ঠিক এরকম সাইজই করছি, আপনারা এরকমই এক একটা সাইজ করবেন। এবার আমি এই যে এইভাবে গোল করে নিচ্ছি, একটা বাটির মতো করে নিচ্ছি। করে নিয়ে এখানে আমি আলুর পুরটা এইভাবে দিয়ে দিলাম, দিয়ে জিনিসটাকে এইভাবে আটকে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে এখান থেকে আমি একটা বাটির মতো আগে করে নিচ্ছি, এইভাবে ধরলাম, ধরে যতটা আপনাদের মানে লেচিটার সাইজ হবে সেইটা বুঝে পুরটা আপনারা দেবেন। এটাকে এইভাবে বন্ধ করলাম। এই যে এইভাবে আমি এখন পুরগুলোকে আগে রেডি করে নিচ্ছি। এবার আমরা আলুর পরোটাগুলোকে বেলে নিচ্ছি।
অল্প করে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে আস্তে আস্তে করে বেলবো। যতটা আস্তে করা যায় ততটা, নাহলে সাইড দিয়ে হয়তো বেরিয়েও যেতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। সবসময় সাইডগুলোকে পাতলা করে দেবেন। এইভাবে আরও বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সাইডগুলোকে সবসময় পাতলা করে নেবেন। মাঝখানটা যদি একটু মোটা হয় কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা এখন তাওয়াতে দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়ে আস্তে করে এটাকে রেখে দিলাম। এক সাইড হয়ে যাবে, তারপরে আমরা আরেক সাইড উল্টাবো। এক সাইড যেই হয়ে যাবে আরেক সাইড আমি উল্টে দেবো। খুবই ইজি, আপনারা অবশ্যই এটা করবেন বাড়িতে। এই আলুর পরোটাটা রেডি করবেন, এইভাবেই করবেন, দেখবেন অসাধারণ সুন্দর খেতে হয়। আর এর ওপরতে গরম আলুর পরোটাটার মধ্যে একটুখানি বাটার দিয়ে যদি খান, তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি তো একটা আচার আর একটু রায়তা দিয়ে এটাকে দেব, একটু আলুর পরোটার ওপরে একটু বাটারও দেব, সেটা আমি দেখাবো। আগে এটা বানিয়ে নিই, খুব ভাল লাগে। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করবেন। দুই সাইড ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি রিফাইন তেল দিয়েই ভাজছি। অল্প করে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে চেপে ধরতে হবে সাইডগুলো। খুবই সফট হবে আলুর পরোটাটা। আর যেহেতু দুধ দিয়ে আমি আটাটাকে আটা ময়দা মিক্স করে তো করেছি, তারপরে আবার দুধ দিয়ে এটাকে আমি মেখেছি, তো এর টেস্ট আরও ভালো হবে। এরমভাবে সাইডগুলো একটু চেপে 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 করতে হবে। এইভাবে হালকা হালকা করে চাপতে হবে। এবার দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি এখন প্রত্যেকটা আলুর পরোটা করে নেব। আগে আলুর পরোটা রেডি হয়ে গেল, আমি এখানে বাটারটা দিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই এটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। দেখুন ভাল লাগছে দেখতে। আলুর পরোটা রেডি হয়ে গেল, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার রেসিপিগুলো পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এরমভাবে একবার আলুর পরোটাটা বানিয়ে দেখবেন, এত সফট হবে। এমনকি আপনারা যদি এটাকে রেখে পরের দিনও খান, তাহলেও তখনও সফট থাকবে আলুর পরোটাটা। তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো, আর পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ স্কিপ করবেন না। আর কি বলবো, আর তো কিছু বলার নেই। টাটা।